ও বাবা তোমরা ইয়ার প্রতিশোধ নিবারে ওর সম্পত্তি বাদ তাইবেই থাকি এইটা কথা রে ওরে আমার হে আমার ওরে ভাই ওরে ভাই আমার বাবার প্রতিশোধ নিয়ে দে ও ভাই বাড়ি আসে না আসে না ঢাকাইতে রাত্রি 3টার দিকে ফোন দিছে এই সমস্যা মামা হসপিটাল দিতে মারা গেছে পরে বললাম ঢাকাই পেয়েছে এই পেটে দিয়ে জানি ঢাকাইতে মারছে জানে নাই এই জামাল 2 মাস মায়ের গর্ভে থাকাকালীন তার বাবা মারা গেছে 1971 সালে পাক হানাদার বাহিনীর গুলিতে সে এতিম ছিল। এই অবস্থায় সে ছোটোবেলা থেকে মামা বাড়ি এবং আমাদের গ্রাম মিলে বড় হয়েছে। আজ থেকে 30 বছর আগে সে বিদেশ গেছে, ভালো সেতে ছিল। আমাদের গ্রামে প্রায় 12,000 লোকের বসবাস। এখানে আমার মনে হয় 2% লোকও তাকে চিনে না। 2 মাস যাবৎ সে বাংলাদেশে আসছে এবং 1 মাস যাবৎ সে বিবাহ করেছে। এই বিবাহ করার পর থেকে এই বাড়িতে সে আজকে পর্যন্ত বসবাস করছে। কালকে সে তার শ্বশুরবাড়িতে গেছে, শ্বশুরবাড়ি থেকে আসার পরে স্বামী স্ত্রী এই ঘরে শোয়া ছিল। আমরা তার স্ত্রীর ভাষ্যমতে আমরা জানতে পারছি যে কে বা কাহারা ডাকাতির উদ্দেশ্যে হোক চুরির উদ্দেশ্যে হোক ঘরে ঢুকছে। এখানে একটা দরজা ভেঙে ঢোকার পরে এই প্রথমে জামাল নাকি বলছে যে আমি তোমাদের চিনে ফেলছি। তো চিনে ফেলার পরের সাথে সাথেই তার হাতে ওই একটা শাবলের মতো লোহার একটা বড় ধরনের একটা অস্ত্র ছিল, ওইটা দিয়ে তার এইখানে আঘাত করে, তার পুরুষাঙ্গের উপরে আঘাত করার ওই আঘাতেই সে মৃত্যুবরণ করে। এটা আমাদের প্রাথমিক ধারণা। যে গুতে দিশার দমটা বাইরে গেছে, আমি তো বিস্তারিত জানি না কি করবো। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি আমার দেহটা যে হাই আমি এবার আমি চারি কি কবানি আমার নাই কবানি আমার তুই নাই আমার গাড়ি দেখা মেয়ে নাই কেমাই আমার তুই চলে গেলি মা বিলে কিনা বলা ও আল্লাহ কি হইল মা কেমাই আমার কোলেকে নিয়ে গেলি। আমার বাড়িতে যে উত্তর পাশে আমি শুনছি যে রাত 2:30 থেকে 3টার মধ্যে এই ঘটনা ঘটছে। আর সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে কাইতেছি, তখন একটা লোক বললো যে এই ঘটনা, তখন ওইটা আবার দৌড় দিচ্ছিল দিয়ে আসে এসে দেখলো যে বাস্তব যে ঘটনা নদীর বুকে মানে না। আমার